যেই মহিলাগুলো নিজের স্বামীর সাথে সংসার করতে রাজি না, ওনারা খালি বারবার সংসার ভাঙতে চায়, তালাক নিতে চায়। একটু কোনো জিনিস কম পড়লে শুধু খোঁটা দেয়। 3 নম্বরে যেই মহিলাগুলো এই পৃথিবীতে জেনে হোক না জেনে হোক কিছু কিছু হলেই খালি আন্দাজে মানুষের উপর অপবাদ দেয়, এটা বাংলাদেশে এখন বেশি। 4 নম্বরে যারা অভিশাপ দেয়, এটাও মেয়েদের ভেতরে বেশি। এক কথা বলছে না কেন? 5 নম্বরে যারা ঝগড়া বাঁধলে সে গালি দেয়, এটা মনে হয় এলাকায় নেই। আমি সেই দিন কোন জেলা থেকে যেন আসছিলাম, খুলনা থেকে। আসার সময় এক বরফ বিক্রেতা, ওই যে আইসক্রিম বিক্রি করে, ওই লোকটা এক বাড়ির পাশে দাঁড়িয়ে 2 মহিলা গালি গালাজ করছিল, সে জনমের গালি, ওইটা আবার ভিডিও করে তুলেছে, তুলে মাইকে বাজাচ্ছে। আমি গাড়ি দাঁড় করিয়ে বললাম, দাঁড়ান কি বাজান? বলছে হুজুর এক মহিলার ঝগড়া, এমন কোনো গালি নেই, আর মনে হচ্ছে 1 মিনিটে 40টা গালি দিচ্ছে। মেয়েরা যারা এসেছেন, যত রাগ হোক গালি নিয়ে আসবেন না মুখে, কারণ মুনাফিক যারা, তাদের 4টা চরিত্র: কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাফ করে, আমানত রাখলে খেয়ে ফেলে, আর ঝগড়া হলেই গালি দেয়। এলাকায় গালি দেন কারা? হাত তোলেন তো। এই ওয়াজ মনে হয় এই এলাকায় করা ঠিক না, কারণ এই এলাকায় গালি নেই। এরপরে যাদের হৃদয় কঠিন হয়ে যায়, ওই যে নরম হৃদয়ের মালিক তো হাসানা পায়, আর যারা হৃদয় আবু সেহেলের মতো কঠিন হয়ে যায়, আমার মাঝে মাঝে এই পয়েন্টটা নিয়ে মনে হয়, আল্লাহ যারা আয়না ঘর বানিয়েছে দুনিয়ায়, তাদের হৃদয় তুমি কি দিয়ে বানিয়েছো? একটা লোককে আপনি 1-2 ঘন্টা 5 ঘন্টায়, 1 দিন 2 দিন রেখেও তো ছেড়ে দিতে পারতেন। 8 বছর 10 বছর রেখে দিয়েছে, দুনিয়ার মানুষ জানেও না যে বেঁচে আছে, মরে গেছে। তাও যদি ওখানে জামাই আদরে রাখতো তাও তো হইতো। আমার সাথে যে আলেম ছিল মুফতি ফখরুল ইসলাম, ও ভাই আমারে বলছিল যে আমার র্যাবে মাটির নিচে নিয়ে এই পায়ের ভেতর দিয়ে হাত দিয়ে ওই যে বড় বড় শিক আছে, ওই শিক ধরিয়ে তালা লাগিয়ে দিয়েছে। শোয়া কি জিনিস আমি কোনোদিন বুঝি নাই। মাঝে মাঝে ভাবতাম, আল্লাহ আমাকে যত শাস্তি দেয় দিক, যদি একটু শুইতে দিত। বাস্তবতা কোথায় গিয়ে ঠেকেছে দেখেন। এমনিতেই যদি বসিয়ে রাখে হয় কবরের মতো জায়গায়, তাই তো পাগল হয়ে যাওয়ার কথা। এরপরে খাবারের যে সিস্টেম, যে খাবারে দিত মনে তো কেউ খেয়ে মনে হয় দিচ্ছে মাকানো খাবার। একটা বাটির ভেতরে 4-5 রকমের তরকারি দিয়ে, ডাল দিয়ে এটা খাওয়া যায়। আর এইভাবে বা পায়ের ভেতর দিয়ে হাত দিয়ে যদি আপনি এখানে দরজার সাথে যে গ্লাভ আছে, এইটা ধরে যদি আপনাকে এই হ্যান্ডকাপ লাগিয়ে বলে বসে থাকেন, টয়লেটে যাবেন সর্বোচ্চ 1.5 মিনিট সময় পাবেন। এভাবে যদি আপনি 5 দিন 7 দিন 10 দিন কষ্ট দিয়েও বলতেন যা সংশোধন হয়ে যাবে, ছেড়ে দিলাম, একটা মানুষকে আপনি 8 বছর 10 বছর রাখলেন, আপনার মনের ভেতরে কোনো কিছু আসে নাই, আপনি আর মানুষ নেই, আপনি জানোয়ারের চাইতেও খারাপ হয়ে গেছে। আল্লাহ যদি সব বিষয় আপনাকে মাফ করে দেয়, আয়না ঘরের কারণে আপনার বিচার হবে। যারা এর সাথে জড়িত প্রত্যেকের বিচার এই মুহূর্তে এক্ষুনি করা দরকার। আর কিয়ামত পর্যন্ত আয়না ঘর যারা বিয়ে করি আমরা, তারাও চাই না। এই জন্য দুনিয়ার হাসানাও নেই। কোরআনে কারীম দোয়া শিখিয়েছে, মোনাজাত কর আমার কাছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর কাছে মোনাজাতে বলা হচ্ছে, মাবুদ তুমি আমাদেরকে দুনিয়ায় বউ দাও, এমন বউ দাও, এমন সন্তান দাও যাদের দেখলে আমার অন্তর জড়িয়ে যায়। জোরে বলেন আমিন। আখিরাতের হাসানা এতগুলো বলে ব্যাখ্যা করলে সময় লাগছে। অক্তব লানা ফি হাদিহিদ দুনিয়া হাসানা অফিল আখিরা, আল্লাহ আখিরাতে হাসানা দাও। আখিরাতের হাসানা 5টা। কয়টা? আখিরাতের 1 নাম্বার হাসানা হচ্ছে মরণ যেন ভালো হয়। ভালো মরণ ওইটা যেটা গলায় দড়ি দিয়ে হয়, যেটা বিষ খেয়ে হয়। কি ভালো মরণ? ওইটা যেটা শাহাদতের মরণ হয়। শহীদ আবু সাইদ নামের আগে দেখেছেন কি শব্দ? শহীদ। এটা খেলা করার জিনিস না। আজ অনেকে টল করে যে বুক পেতে দিল, গলি খেয়ে শহীদ হয়ে গেল। না, কে বলেছে?
দেওয়াল চাপা পড়ে মরলে যদি শহীদ হয়, পানিতে ডুবে মরলে যদি শহীদ হয়, সাপে কেটে মরলে যদি শহীদ হয়, জালেমের সামনে জুলুমের সামনে বুক পেতে জীবন দিয়ে গেল, শহীদ হবে না? মানে শহীদ আবু সাইদ 100% বিশ্বাস করবেন আপনিও শহীদ, কারণ জালেমের জুলুমের সামনে জীবনটা দিয়ে গেছে। এই কারণে আপনি এখনো পর্যন্ত এই পারমিশন ছাড়া কথা বলতে পারছেন। আগস্টের 5 তারিখের আগে এতগুলো মানুষ পারমিশন ছাড়া এই জায়গায় বসে থাকা সম্ভব হতো? 14 জনের কাছে পারমিশন নেওয়ার পরেও এখানে আসতে দেয় না। আর 5 তারিখের পরে ডক্টর মোহাম্মদ ইউনূস একবারে ঘোষণা দিয়েছে, অন্যান্য ধর্মের মানুষেরা যেভাবে ধর্ম পালন করে এদেশে কোরআন প্রচারে কোনো মহারথীর কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। কিচ্ছু না হোক, পরাধীন থেকে অন্তত এই স্বাধীনতার সুখটা তো পেয়েছেন, যে আমার ধর্মের কথা বলতে, ধর্মের কথা শুনতে অন্তত কোনো জালেমের কাছে পারমিশন নেওয়া লাগবে না। ইন্না হুদনা ইলাইকা, আমরা আল্লাহর দিকে ফিরে যাব। একটা একটা করে অর্থ বললে অনেক সময় লেগে যাচ্ছে। 12টার পরে কথা বলা ঠিক না, এরপরে তাহাজ্জুদ পড়া লাগবে, ফজরের নামাজ, কালকে আছে সাতক্ষীরা। আমি আজকের মতো আয়াত শেষ না করে, শেষ হচ্ছে না, শেষ হতে অনেক সময় লাগবে, আমি শেষ করে দিচ্ছি। আপনারা আগে আগে তুলবেন, এলাকায় কোনো জায়গায় নিয়ে আসলে এসার পরে তুলে দেবেন, রাত 10টা 10:30টায় যেন শেষ হয়ে যায়। মালয়েশিয়াতে মিজানুর রহমান আজহারি ভাই আমারে বারবার বলছিল, হামজার শরীরকে ঠিক রাখা লাগবে, সর্বোচ্চ 1-1.5 ঘন্টার বেশি কথা বলা যাবে না, রাত 9:30 থেকে 10টায় যেন অনুষ্ঠান শেষ হয়ে যায়। আল্লামা সাইদি সাহেবের মতো আমরাও এই সিস্টেমটা চালু করতে চাই, আপনারা সাহায্য করবেন। আগামীতে নিয়ে আসলে এসার পরে সর্বোচ্চ তুলে দেবেন, অত বক্তা রাখার দরকার নেই, যদি রাখেনি ওদেরকে দিয়ে করাবেন। এই জন্য আশা করছে আগামী থেকে আয়াতটা শেষ করার জন্য তাফসীর আকারে কথা বলতে গেলে একটু সময় লাগে। আগামীতে কোনো জায়গায় আসলে আমার এই ব্যবস্থা করবেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাবুদ, নরসিংদী জেলার রায়পুরা থানা কোরআনে কারিমের আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিয়েছে এদেরকে তুমি কবুল করো। দুনিয়ার হাসানা হচ্ছে, আপনি যদি কারোর সাথে